السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. إن الله تعالى واحد لا شريك له ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره، قديم بلا ابتداء دائم بلا انتهاء، حي لا يموت قيوم لا ينام، ونشهد أن محمدًا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: يتقارب الزمان ينقص العمل ويلقى الشح ويكسر الحرج. قالوا: وما الحرج؟ قال: القتل والقتل. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء، فإن الشمس تطلع بعد الفجر فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহান ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহের পরে মুহররম মাস, সম্মানিত মাস, এই সম্মানিত মাসের সর্বশেষ জুমা আদায়ের উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ ঘরে সর্বশ্রেষ্ঠ দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সুস্থতার সাথে আগে আগে মসজিদে আসার মতো, বসবার মতো, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনবার এবং শুনে আমল করার মতো যেই মহান মালিক আমাদের সুযোগ করে দিলেন, সুস্থ রাখলেন, আগে আগে আসার মতো তৌফিক এনায়েত করলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা সকলেই সমস্বরে পড়ে নিই আলহামদুলিল্লাহ। প্রতিকূল অবস্থা, বৃষ্টি, ঘূর্ণিঝড়, তার ভিতরেও আল্লাহ রব্বুল আলামিনের আশেক যারা, আল্লাহ রব্বুল আলামিনের পাগল যারা, তারা ঘরে বসে নাই, তারা আগে আগে মসজিদে চলে আসছে। এই জন্য আর একবার আমরা কালিমাতুশ শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ। দেশের অবস্থা বেশি ভালো না, সবাই আমরা জানেন। বর্তমানে যে ইস্যু নিয়ে দেশে অনেক পিতা তার ছেলেকে হারাইছে, ছেলে তার পিতাকে হারিয়েছে, মা তার মেয়েকে হারিয়েছে, মেয়ে তার মাকে হারিয়েছে, ভাই তার বোনকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, বোন বোনকে হারিয়েছে, ভাই ভাইকে হারিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। সেই সমস্ত ভাইদের প্রতি আমরা বয়ানের শুরুতেই তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা এই আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের কবরকে জান্নাতুল উচ্চ মাকাম, জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা আলোচনা করব কতলুন নাফস, মানুষ হত্যা সম্পর্কে। কি হত্যা সম্পর্কে? মানুষ হত্যা সম্পর্কে। মানুষকে হত্যা করা ইসলামের শরিয়াতে কতটা বৈধ, কতটা বৈধ না, কতটা গুনাহের কাজ, তার পরিণতি কতটা খারাপ, এ সম্পর্কে কোরআন হাদিসে কি বলে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। উক্ত আলোচনাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং আপনারা ধৈর্য সহকারে শুনতে পারেন, এবং আমিও যেন ধৈর্য সহকারে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সম্মুখে পেশ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা সকলকেই কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। সূরা নিসা 93 নম্বর আয়াত 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যেই ব্যক্তি এক মুসলমান ব্যক্তিকে, একজন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করল, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে জাহান্নামে, খালিদান ফিহা, সেটা এমন জাহান্নাম, নিকৃষ্টতম জাহান্নামের তলদেশে তার স্থান হবে। ওয়াগাদিবাল্লাহ, তার 1 নম্বর শাস্তি সে জাহান্নাম, 2 নম্বর শাস্তি হলো ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত দল, যে সমস্ত সংগঠন মানুষদেরকে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তাদের উপরে 2 নম্বর শাস্তি হলো ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ লানত তাদের, আল্লাহর গজব তাদের উপরে, আল্লাহর গোসা তাদের উপরে, আল্লাহ ক্ষুব্ধ তাদের উপরে, আল্লাহ তাদের উপরে নারাজ। 3 নম্বর শাস্তি হলো ওয়ালানাহু, আল্লাহ লানত ওই সমস্ত ব্যক্তিদের উপরে, ওই সমস্ত জাতির উপরে, ওই সমস্ত ফ্যামিলির উপরে, ওই সমস্ত বংশের উপরে যারা ইচ্ছাকৃতভাবে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, যারা ইচ্ছাকৃত মানুষদেরকে হত্যা করবে, পরকালে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ শাস্তি, মহাশাস্তিকে প্রস্তুত করে রেখেছেন। সকলে বলি নাউজুবিল্লাহ।
যারা ইচ্ছা করে এক ব্যক্তি অপর ব্যক্তিকে, এক বংশের মানুষ অপর বংশের মানুষকে, এক এলাকার মানুষ এক মহল্লার মানুষ অপর মহল্লার মানুষকে, এক সংগঠনের লোক অপর সংগঠনের লোককে, এক গোত্র আর এক গোত্রে বিনা কারণে বিনা অপরাধে ইচ্ছাকৃত যদি হত্যা করে, তাদের 4টা শাস্তি। কয়টা শাস্তি? 4টা। 1 নম্বরে তাদের স্থান হবে জাহান্নাম, যেখানে তারা সর্বদা থাকবে। 2 নম্বরে তাদের উপরে আল্লাহর রাগ সর্বদাই বিরাজমান থাকবে। 3 নম্বরে আল্লাহর অভিশাপ তাদের উপরে। 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কবরে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সকলে বলি নাউজুবিল্লাহ। এই আয়াতের শানে নুজুল হলো, সকলে খেয়াল করে শুনবেন। ইবনে আবি হাতেম ইবনে জুবাইর হতে বর্ণনা করেন উল্লেখিত আয়াতটি মুকেশ ইবনে জাবাব্বা আল কেনানি সম্পর্কে নাজিল হয়। এই আয়াতটি নাজিল হয় কার ব্যাপারে? মুকেশ ইবনে জাবাব্বা আল কেনানি সম্পর্কে নাজিল হয়। অর্থাৎ মুকেশ ও তার ভাই হিসাম, মুকেশ এবং তার ভাই হিসাম, তারা 2 ভাই ছিল। 2 ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় অবস্থান করতেছিল। ঘটনা চক্রে মুকেশ তার ভাই হিসামকে একদিন এক রাত্রে আনসারি গোত্র বনি নাজ্জারে নিহত অবস্থায় পেল। মুকেশ তার ভাই হিসামকে আনসার গোত্র বনি নাজ্জারের এলাকায় এক রাত্রে নিহত অবস্থায় পেল। মুকেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানালেন যে আমার ভাইকে আনসার গোত্র বনি নাজ্জার এলাকায় রাত্রবেলা আমি নিহত অবস্থায় পেয়েছি, আপনি এর ফয়সালা করেন। এর প্রেক্ষিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বনি কাহার গোত্রের ফাহারি নামক এক ব্যক্তিকে মুকেশের সঙ্গে দিয়ে বনি নাজ্জার গোত্রে প্রেরণ করেন। বনি নাজ্জার ছিল কুবার একটি অঞ্চলের নাম। বনি নাজ্জার ছিল কুবার একটা এলাকার নাম, একটা স্থানের নাম। আল্লাহর নবীর কাছে যখন মুকেশ এই ঘটনা জানাইল, আল্লাহর নবী এক সাহাবী, তার নাম ছিল ফাহারি। এই ফাহারি এবং মুকেশ এই 2 ব্যক্তিকে ওই কুবার অঞ্চল যে বনি নাজ্জার সেখানে প্রেরণ করলেন। রসুলের নির্দেশ জারি করে দিলেন, হে মুকেশ, হে বনি নাজ্জারের লোকেরা, তোমরা যদি মুকেশের ভাইয়ের হত্যাকারী জানা থাকো যে মুকেশের ভাই হিসামকে কে মেরেছে, তাহলে ওই ব্যক্তিকে মুকেশের সঙ্গে এবং ফাহারির সাথে পাঠিয়ে দিবে। আর যদি তোমরা না জানো হত্যাকারীকে, তাহলে তাদের নিকট দিয়াত অর্থাৎ রক্ত বিনিময় প্রদান করো। অর্থাৎ যেহেতু মুকেশের ভাই হিসাম মারা গিয়েছে, তোমরা হত্যাকারীকে তাদের সাথে পাঠিয়ে দিবে, নতুবা তাদেরকে হত্যা করেছো সেই হিসাবে রক্ত বিনিময় প্রদান করো। বনু নাজ্জার বাসীরা বলল, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, তাদের অনুসরণী। আল্লাহর কসম আমরা জানি না হত্যাকারীকে, মুকেশের ভাইকে কে হত্যা করেছে আমরা তা জানি না। আমরা তবে তোমরা যে রক্তপণ চেয়েছো, দিয়াত চেয়েছো, আমরা সেই দিয়াত আদায় করব। এই মর্মে তারা মুকেশের ভাইয়ের দিয়ার স্বরূপ 100 উট প্রেরণ করলেন। বনু নাজ্জার গোত্রের লোকেরা বলল, আমরা মুকেশের ভাই যে হিসাম হত্যা হয়েছে, কে হত্যা করেছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, এ কারণে রক্তপান হিসাবে, ইসলামিক কেসাস হিসাবে যে মানুষের ক্ষতিপূরণ দিতে হয়, যে জরিমানা দিতে হয়, আমরা জরিমানা দিতে রাজি আছি। এই জন্য তারা 100 উট দিয়ে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কতটা মহব্বত করে, তারা হত্যাকারী কে সে জানে না, তারপরও যেহেতু ওই এলাকায় হত্যা হয়েছে, এলাকাবাসী সবাই মিলে 100 উট কি দিল? রক্ত বিনিময় দান করলো। অতঃপর মুকেশ এবং ফাহারি যখন মদিনার অভিমুখে যাত্রা করেন, তারা 100 উট নিয়ে 2 ব্যক্তি, মুকেশ এবং আল্লাহর রাসূলের ওই সাহাবী ফাহারি, এই 2 ব্যক্তি যখন মদিনার বুকে যাত্রা করে, কুবা ও মদিনার মধ্যবর্তী স্থানে আসলো। তারা কুবা এবং মদিনার মাঝখানে একটি পয়েন্টে আসলো। সেখানে মুকেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফাহারিকে হত্যা করে মুরতাদ হয়ে গেল। সকলে বলি নাউজুবিল্লাহ। তার সাথে 100 উট, এই উটের লোভে পড়ে নবীর সাহাবী ফাহারিকে ওই মুকেশ হত্যা করে ফেলল। সে মনে করলো যে যদি আমি তাকে হত্যা না করি, মদিনায় গিয়ে গেলে উট ভাগাভাগি হতে পারে, এর থেকে আমি তাকে হত্যা করে ফেলি। এই বিনা অপরাধী আল্লাহর রাসূলের এই সাহাবী ফাহারিকে
হিশামের ভাই যে মুকিস, যে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করেছিল, ওই ব্যক্তি আল্লাহ রসুলের এই সাহাবিকে হত্যা করে সে মুরতাদ হয়ে গেল, মানে ইসলাম থেকে সে বহিষ্কার হয়ে গেল, সে আর ইসলাম ধর্ম মানবে না, মুরতাদ হয়ে গেল। অতঃপর তিনি একটি উটের উপরে আরোহণ করে বাকি 99টি উট তার সঙ্গে করে মক্কায় নিয়ে কাফেরদের সাথে বসবাস শুরু করলেন। মুকিসের এই নিকৃষ্টতম এই পাষাণ্ডের মতো, এই জানোয়ারের মতো, এই পশুর মতো আচরণের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। যে তোমরা দুই ভাই ছিলে, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে, তোমার ভাইকে মারার কারণে আল্লাহ রসুল বলেন তুমি আমার কাছে অভিযোগ করেছো, তোমার ভাইয়ের হত্যাকারী আমি বার করার জন্য চেষ্টা করতেছিলাম, আমি তোমার সাথে আমার এক সাহাবীকেও দিয়ে দিলাম। এলাকাবাসী বনু নাজির তারা তোমার ভাইয়ের হত্যাকারীকে না জানা সত্ত্বেও তাকে তোমাদের সাথে 100 উট দিয়ে দিল। তারপর তোমার মতো নালায়েক বদবক্ত তুমি এই ব্যক্তিকে, আমার এই সাহাবীকে হত্যা করে কাফেরদের এলাকায় চলে গেলে, মক্কায় চলে গেলে, মদিনায় ফিরে আসলে না উট নিয়ে, মক্কায় চলে গেল। মক্কায় তো চলে গিয়েছে, শুধু তাই না, সে ইসলাম থেকেই বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন এই নিকৃষ্টতম ব্যক্তি মুকিস ইবনে জাবাব্বা আল কেনানি সম্পর্কে এই আয়াতকে নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি অপর মুসলমান ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার প্রতিদান হলো জাহান্নাম, সেখানে সর্বদাই থাকবে অগাদিবাল্লাহ, আল্লাহর গজব সেই ব্যক্তির উপরে, আল্লাহর গোসা তার উপরে, ওয়ালা আনাহু এবং আল্লাহর লানত তার উপরে, ওয়া আদ্দালাহু আযাবান আযীমা এবং পরকালে তার জন্য তো ভয়ঙ্কর ভীষণ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সকলে বলি নাউযুবিল্লাহ। সুতরাং এই আয়াতের শানে নুজুল, শানে মর্ম শুধু এই 1450 বছর আগের যে আল্লাহ রসুলের সাহাবী এই ক্ষেত্রেই প্রযোজ্য হবে তাই না, বর্তমান সময়ে বর্তমান যুগেও যারা সম্মানের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে এক ব্যক্তি অপর ব্যক্তিকে হত্যা করবে, খুন করবে, ক্ষমতার লোভে, টাকার লোভে, সম্মানের লোভে, নিজের মান ইজ্জত রক্ষা করার লোভে বিনা অপরাধে মুসলমানকে হত্যা করবেও, তাদের উপরও আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতের যে শানে নজুল রয়েছে, যে 4টা শাস্তির কথা রয়েছে, অবশ্যই অবশ্যই তাদের উপরও এই 4টা শাস্তি অবতীর্ণ হবে। সকলে বলেন কথা ঠিক কিনা? ঠিক, অবশ্যই তাদের উপরে এই 4টা শাস্তি অবতীর্ণ হবে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমাদের দেখতে হবে আমরা কাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি, কাদেরকে হত্যা করতেছি, কাদেরকে মারতেছি। এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বিনা কারণে, বিনা অপরাধে মারা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, এটা কবিরা গুনাহ, জঘন্যতম গুনাহ। অথচ আজকে আমাদের দেশের অবস্থা খুব করুণ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আমি যে শানে নজরুলটা বললাম, এই শানে নজরুলটা তাফসিরে রুহুল মাআনির 3 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তাফসিরে কুরতুবিতে 5 নম্বর খণ্ডের 317 পৃষ্ঠায় রয়েছে, তাফসিরে বাইজবির 2 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ফতুল কাদির 1 নম্বর খণ্ডের 500 পৃষ্ঠায় রয়েছে, বাহরে মুহিত 3 নম্বর খণ্ডের 338 পৃষ্ঠায় এই কথাটা রয়েছে শানে নজরুলটা। যারা এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হবে, মুসলমানকে হত্যা করবে, তাদের অবশ্যই এই 4টা শাস্তি পেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত খারাপ, জঘন্যতম, নিকৃষ্টতম খারাপ কাজ থেকে বিরত রাখার, পরেজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমরা হাদিস থেকে শুনবো যে এক ভাই আর এক ভাইকে হত্যা করা, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করলে কি ভয়ঙ্কর পরিণতি দুনিয়া আখিরাতে হবে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা হাদিস থেকে শুনে আসি। কিয়ামতের পূর্বে আল্লাহ নবী বলেছেন হত্যা বৃদ্ধি পাবে, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان وينقص العمل ويلقى الشح ويكثر الحرج قالوا وما الحرج قال القتل والقتل। বুখারী শরীফ হাদিস নম্বর 5611। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 5611 নম্বর হাদিস। ইয়াতাকারাবুজ জামান, জামান যখন নিকটবর্তী হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত যখন কাছে এসে যাবে, কিয়ামতের কাছে যখন মানুষ চলে যাবে, মানুষের দুনিয়া চলে যাবে,
আমরা যখন কিয়ামতের সন্নিকটে এসে যাব, ওয়ানকুসুল আমালু, মানুষের আমল কমে যাবে, মানুষের ভালো আমল কমে যাবে, খারাপ আমল বৃদ্ধি পাবে। ওয়ায়ুলকাশুহু, মানুষ কৃপণতা হয়ে যাবে, দান করা কমিয়ে দেবে, মানুষ দান সদকা করা কমিয়ে দেবে, মানুষ বখিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে। ওয়াকসুরুল হারাজ, এবং হারাজ বৃদ্ধি পাবে। হারাজ কি? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালু আমাল হারাজ, হে আল্লাহর রাসূল, আমরা তো হারাজ জানি না, বুঝি না। আল্লাহর রাসূল বললেন, আল কতলু, আল কতলু, কিয়ামতের পূর্বে মানুষ মানুষকে বিনা অপরাধে শুধু হত্যা করা শুরু করে দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী যে কিয়ামত যত সন্নিকটে হবে, মানুষের আমল কমে যাবে, মানুষ বকিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে। মানুষের ভিতরে দুনিয়াতে যারা বসবাস করবে, এক ব্যক্তি এক ব্যক্তিকে বিনা অপরাধে গুম করবে, খুন করবে, জেলে নিবে, হত্যা করবে। এখন আমরা পরিস্থিতিটাই দেখতেছি। এক এমপি আর এক এমপিকে মেরে ফেলে, এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে শত্রুতা করে মেরে ফেলে, এক মেম্বার আর এক মেম্বারকে মেরে ফেলে, এক দলের লোক আর এক দলের লোককে বিভিন্ন অপবাদ দিয়ে বিভিন্ন দোষ ত্রুটির সাথে সংযুক্ত করে গ্রেপ্তার করে, গুম করে, খুন করে। এটা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। কিয়ামতের দিন মানুষ হত্যার বিচার আগে করা হবে। যারা যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত দল, যে সমস্ত সংগঠন, যে সমস্ত বংশের লোক মানুষকে হত্যা করবে, আল্লাহ রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে হত্যার বিচার আগে করবে। দেখেন হাদিসের ভিতরে কি বলছেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4273। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানের দিন, হাসরের ময়দানে সর্বপ্রথম ফিদ্দিমা, মানুষের রক্তপান, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে যে হত্যা করেছে এই হত্যার বিচার আল্লাহ আগে শুরু করবেন। হত্যার বিচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ফয়সালা শুরু করবেন। এখন বলতে পারেন, হুজুর অন্য হাদিসে আছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন তো হাদিসে আছে নামাজের বিচার আগে হবে। এই হাদিসে রয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম কির বিচার হবে? মানুষকে যে হত্যা করেছে সেই বিচার। এর উত্তর, বিভিন্ন উত্তর রয়েছে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের, দুই হাদিসের ভিতরে যে দ্বন্দ্ব রয়েছে, তাআরুজ রয়েছে, বিপরীতমুখী রয়েছে, এই কথার জবাব তারা এভাবে দিয়েছে যে সর্বপ্রথম যেই ব্যক্তি নামাজে অলসতা করার কারণে নামাজ ছেড়েছে তার বিচার নামাজের দিক দিয়ে আগে শুরু করবে। সর্বপ্রথম যেই ব্যক্তি মানুষকে হত্যা করা শুরু করছে ওই হত্যার বিচার আল্লাহ আগে শুরু করবেন। সুতরাং কোনো কি নাই, দ্বন্দ্ব নাই। এবং এটাও হতে পারে, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে মানুষ যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই যে মানুষের রক্তপণের, মানুষ যে হত্যা করে এক ব্যক্তি অপর ব্যক্তিকে, এর ফয়সালা আগে শুরু করবেন। এটার কথার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ব্যক্তির আমল নামায় মানুষ হত্যার পাপ যত বেশি থাকবে তার ফয়সালা আগে শুরু করবে, তার পরবর্তী লোকদের ফয়সালা আগে শুরু করবে। অথবা যেই ব্যক্তির নামাজ বেশি কাজা হবে, বেশি নামাজ ছুটে যাবে, তার ফয়সালা আগে আল্লাহ শুরু করবেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন, মানুষ হত্যার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কির গুনাহ ক্ষমা করবেন না? মানুষ হত্যার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদা। সকলে বলি নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 4270 নম্বর হাদিসে রয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের থেকে শ্রবণ করেছি, শুনিয়েছি, প্রত্যেকটা গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, যেটার ভিতরে বান্দার সাথে আল্লাহর হক রয়েছে। বান্দার সাথে কার হক? আল্লাহর হক। বান্দার সাথে বান্দার হক না। বান্দার সাথে যদি বান্দার হক থাকে, বান্দার মাফ করতে হবে। কার মাফ করতে হবে?
বান্দার মাফ করতে হবে। কিন্তু বান্দার সাথে যে আল্লাহর হক রয়েছে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, সৎ কাজ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা, হালাল খাওয়া, হারামকে বর্জন করা, যে সমস্ত হক আল্লাহর সাথে বান্দার সাথে, এটা ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতে কি পারে না? পারে। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু তবে তার ভিতরে একটা গুনাহ আছে, দেখেন, ইল্লা মান মাতা মুশরিকান, যারা আল্লাহর সাথে শরীক করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সকলে বলি নাউজুবিল্লাহ। এই এক প্রকার ব্যক্তি। আর এক প্রকার ব্যক্তি হলো আও মুমিনুন কাতালা মুমিনাম মুতাআম্মিদা, এক মুসলমান আর এক মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমান যদি তাকে ক্ষমা না করে, মাফ না করে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে মাফ করবেন না। সকলে বলি নাউজুবিল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানকে বিনা অপরাধে, বিনা কারণে ইচ্ছাকৃত হত্যা করলে এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ইচ্ছাকৃতভাবে মুসলমানকে হত্যা করলে আল্লাহ রব্বুল আলামিন হত্যাকারীর কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। সকলে বলি নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে এক ব্যক্তি আর এক ব্যক্তি যদি বিনা কারণে, বিনা অপরাধে হত্যা করেন, যে আপনি হত্যা করা ছাড়াও অন্য কোনো ফয়সালার মাধ্যমে কাজটা করতে পারতেন, ওই কাজটা না করে আপনি সরাসরি হত্যা করে ফেললেন, কোনো মীমাংসা না করলেন, কোনো সলা না করলেন, কোনো সন্ধি করলেন না, কোনো চুক্তি করলেন না, এমনিতেই তাকে হত্যা করে ফেললেন, এই সমস্ত ব্যক্তিদের ইবাদত আল্লাহ কখনোই কবুল করবেন না। আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান কাতালা মুমিনান ফাতাবাতা বিকতলিহি লাম ইয়াকবালিল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান। মুসলিম শরীফের 4270 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সাহাবী উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শ্রবণ করেছি আল্লাহ রসুল থেকে এবং তোমাদেরকে শুনাইতেছি যে আল্লাহ রসুল বলেছেন, মান কাতালা মুমিনান ফাতাবাতা বিকতলিহি, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে, এক মোমেন ব্যক্তি অপর মোমেন ব্যক্তিকে, এক মুসলমান অপর মুসলমানকে যদি হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হত্যা করে তারা আনন্দিত হলো, হত্যা করে তারা পার্টি দেয়, হত্যা করে তারা বিরিয়ানি খায়, হত্যা করে তারা আনন্দ বোধ করে, হত্যা করে সীমাবদ্ধ রয় নাই, হত্যা করে তারা উল্লাস করে, হত্যা করে তারা বিভিন্ন নাইট ক্লাবে সময় দেয়, আনন্দ উল্লাস করে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাম ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান, আল্লাহ রব্বুল আলামিন তাদের ফরজ ইবাদতও কবুল করবেন না, তাদের নফল ইবাদতও কবুল করবেন না। সকলে বলি নাউজুবিল্লাহ। যারা ইচ্ছাকৃতভাবে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করেই সীমাবদ্ধ রয় নাই, তারা বিভিন্ন আনন্দ উৎসব উন্মাদনায় প্রফুল্ল মনে ফেটে ওঠে, তাদের জোয়ার ভাদা উল্লাসের কারণে মানুষ রাস্তাঘাটেও চলতে পারে না। এরকম পরিস্থিতি যাদের হয়, এই সমস্ত মুসলমান যারা তো মুসলমান হয়ে থাকে, যারা এই কাজটা করছে, তারা যদি মুসলমান হয়ে থাকে, তাদের ফরজ এবং নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। মুসলমানকে হত্যা করা কুফরি এবং তাদেরকে গালি দেওয়া ফাসিকি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3939 নম্বর হাদিস। ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল বলেন, কোন মুসলমান যদি মুসলমানকে গালি দেয়, এটা ফাসিকি, মানে এটা গুনার কাজ, এটা খারাপ কাজ। মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারে না। মুসলমান তো আর এক মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান তো একটা শরীরের মতো, সমস্ত মুসলমান একটা শরীরের মতো, একটা অঙ্গের মতো। অথচ আজকে আমরা কি করতেছি? এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে আমাদের মুখে বাজে না, মুখে আটকে না কথা, আমাদের মুখে যা আসে তাই বলে দিই, তাই বলে তাদের বিদ্রোহ করি, কটাক্ষ করি, গালি দিই, কত কিছুই না আমরা করি। আল্লাহ নবী বলেন, ওয়া কিতালুহু কুফরুন, এবং মুসলমান হত্যা করা হলো কুফরি। যদি কোনো মুসলমান ব্যক্তি আরেকজন মুসলমানকে বিনা অপরাধে, বিনা কারণে হত্যা করে, তাহলে সে কুফরির ভিতরে কুফরির ভিতরে ডুবে গেল, অর্থাৎ সে কাফের হয়ে গেল।
সকলে বলি নাউজুবিল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানকে কোনো সন্ধি চুক্তি করা ছাড়াই যেটা মীমাংসা করা যায় সেটা না করে সরাসরি হত্যা করে ফেলাটা এটা কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার পরে দুনিয়ার ভিতরে থাকিয়া কোনো যুদ্ধ করো না, হাঙ্গামা করো না, বিশৃঙ্খলা করো না, উচ্ছৃঙ্খলা করো না, তোমরা সমাজকে নষ্ট করো না। আল্লাহর নবীর সাহাবী আনিস সানাবিহিল আহমাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সানাবিহিল আহমাসি থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আলা, সাবধান, হে মুসলমানরা তোমরা সাবধান, ইন্নী ফারাদতুকুম আলাল হাউজি, আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছাকাছি উপবিষ্ট হব, হাউজে কাউসারের কাছাকাছি থাকব। ও ইন্নী মুকাসিরু বিকুমুল উমামা, আমার উম্মত অনেক বেশি হবে, সেটা নিয়ে আমি গর্ব করব, ফখর করব, আমার ভালো লাগবে। অন্য অন্য উম্মাতের থেকে, নবীর উম্মাতের থেকে আমি নবীর উম্মাত বেশি হবে, এটা আমার কাছে ভালো লাগবে। সুতরাং তোমরা ফালা তাকাতালিলুন্না বাদি, সুতরাং আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা একে অপরকে কখনো হত্যা করিও না, কারণ হত্যা করলে তোমরা কুফরির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, আর কুফরির ভিতরে নিমজ্জিত হয়ে গেলে তোমরা কাফের হয়ে যাবে, তোমাদের ঈমান হরণ হয়ে যাবে, তোমাদের ঈমান নামক দৌলত তোমাদের অন্তর থেকে চলে যাবে। সুতরাং যদি ঈমানই তোমাদের না থাকে, আমি হাউজে কাউসারে দাঁড়িয়ে তোমাদেরকে কিভাবে পানি পান করাবো? সুতরাং তোমরা আমি মৃত্যু হওয়ার পরে কখনো কি করিও না, কুফরি, মৃত্যু হওয়ার পরে একে অপরকে বিনা কারণে কতল করিও না। মানুষকে মুসলমান আর এক মুসলমানকে কতল করতে পারবে, হত্যা করতে পারবে শুধু 3 কারণে। এই 3 কারণ ছাড়া মানুষকে হত্যা করতে পারবে না। তাও ইসলামী রাষ্ট্র থাকতে হবে, ইসলামী শরিয়াত থাকতে হবে, ইসলামী বিধিবিধান থাকতে হবে এই রাষ্ট্রের ভিতরে, তাহলে হত্যা করতে পারবে। দেখেন, এক মুসলমান আর এক মুসলমানকে 3 কারণ ছাড়া হত্যা করা বৈধ না। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث: السيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق لجماعته। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4267। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল বলেন, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে হত্যা করা কারোর জন্য হালাল না, জায়েজ না, বৈধ না। দমুম রিম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আল্লাহর রসুলকে যারা রসুল বলে সাক্ষী দিয়েছে এবং আল্লাহকে আল্লাহ বলে যারা সাক্ষী দিয়েছে, মোট কথা যারা মুসলমান, যারা ঈমান এনেছে, তাদেরকে হত্যা করা যাবে না। তবে 3 কারণে হত্যা করা যাবে। 1 নম্বরে আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত মহিলা এবং পুরুষ যদি তারা জিনার কাজে লিপ্ত হয়, তারা একে অপরে বিবাহিত, এক মহিলা আর এক পুরুষ, তারা দুজনেই বিবাহিত, তারপরও তারা যদি খারাপ কাজে লিপ্ত হয়, পরস্পরে খারাপ আচরণে, খারাপ কাজে, জিনার কাজে, ব্যভিচারে লিপ্ত হয়, এবং তাদের বিরুদ্ধে যদি 4 জন প্রকাশ্য সাক্ষী দেয়, যে অবশ্যই আমরা দেখেছি 4 জন কি দিতে হবে, সাক্ষী দিতে হবে, এক পুরুষ আর এক মহিলার সাথে খারাপ কাজ করেছে, এটার জন্য ইসলামী শরিয়াতে হদ হচ্ছে তাদেরকে হত্যা করে দেওয়া, মেরে ফেলা। এই হদ কায়েম করতে হলে 4 জন ব্যক্তি হতে হবে যারা দেখছে বিষয়টা, তারা এই খারাপ কাজের সময় করছে। কোনো অস্পষ্ট থাকলে হবে না, প্রকাশ্যে তারা দেখছে নিজের চোখকে যে ওই এক মহিলা আর এক পুরুষ খারাপ কাজ করেছে। সাক্ষ্য লাগবে কয়জন? 4 জন। তারা যদি 4 জন সাক্ষী যদি সাক্ষী দেয় যে আমি দেখছি অমুক মহিলা অমুক পুরুষ খারাপ কাজ করছেন, তাহলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকে, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী থাকবেন, যিনি কাজী থাকবেন, যিনি বিচারক থাকবেন, তিনি ইচ্ছা করলে ওই মহিলা এবং পুরুষকে কি করতে পারবেন? মেরে ফেলতে পারবেন। 1 নাম্বার। 2 নম্বরে ওয়ান নাফসু বিন নাফসি, এক ব্যক্তি যদি আর এক ব্যক্তিকে হত্যা করে ফেলে কোনো কারণ ছাড়াই, এবং হত্যাটা কোনো ভুলে করে নাই, ভুলে হত্যা করলেও অনেক সময় যে হত্যা করছে তাকে মারা ইসলামী শরিয়াতে অনেক বিবেচনা করে। এক্ষেত্রে
ইচ্ছাকৃত সম্মুখে হত্যা করেছে। এবং কি দিয়ে হত্যা করছে? যে এই সমস্ত আসবাব দিয়ে হত্যা করা হয়, যেমন লোহা জাতীয় যত দ্রব্য আছে, দা বলেন, রান্দা বলেন, পিস্তল বলেন, রাইফেল বলেন, যেটা দিয়ে সরাসরি হত্যা করে, এমন বস্তু দিয়ে হত্যা করেছেন এবং তার সরাসরি সম্মুখে থাকি হত্যা করছে। কোনো আড়াল থেকে সে হয়তো মারতে চেয়েছিল, পাখি পড়েছে মানুষের গায়ে, এরকম না। সরাসরি মুসলমান যদি এক ব্যক্তি আর এক ব্যক্তিকে হত্যা করে এবং যেটা দিয়ে হত্যা করা হয়, মানুষ শরীয়ত মানে যেটা দিয়ে আমরা সচরাচর হত্যা করি, মারি, ওই আসবাব দিয়ে যদি হত্যা করে, তাহলে যাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করেছে তাকেও হত্যা করা হবে অপর ব্যক্তিকে হত্যা করার কারণে। 2 নাম্বার। 3 নাম্বার হলো আত-তারিকু লিদীনিহি, এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার ইসলাম ধর্ম ত্যাগ করলো। আল মুফারিকু লি জামাতিহি, মুসলমানের জামাত থেকে, মুসলমানের দল থেকে সে পৃথক হয়ে গেল। মানে কোনো মুসলমান হওয়ার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে, মুসলমানকে ত্যাগ করে সে ইহুদি খ্রিস্টানের দলের ভিতরে ঢুকে গেল, প্রবেশ করলো, এমন ব্যক্তিকেও হত্যা করা যায়, তাও শর্ত সাপেক্ষে। তাকে আটকে রাখতে হবে ইসলামী শরিয়াতে জেলখানার ভিতরে। ইসলাম সম্পর্কে তাকে বুঝ দিতে হবে যে তুমি কেন ইসলাম থেকে চলে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলা। ইসলামে তো এই সুবিধা আছে, দুনিয়া তো কল্যাণ, আখিরাতেও কল্যাণ, তারপরে তুমি ইসলামের পরে আবার কেন মুরতাদ হয়ে গেল, কেন তুমি কাফের হয়ে গেলা। তাকে সময় দিতে হবে 3 দিন বা 7 দিন। তারপরে সে যদি না শ্রবণ করে এই কথা, তাহলে ইসলামী শরিয়াতের যিনি বিচারক থাকবে তিনি ইচ্ছা করলে তাকে কি করতে পারবে? হত্যা করতে পারবে। সুতরাং মুসলমান আর এক মুসলমানকে এই 3 কারণে শুধু মানে ব্যভিচারকারিণী মহিলা অথবা পুরুষ যদি 4 জন সাক্ষীর ভিত্তিতে তাদেরকে 4 জন সাক্ষী দেয় যে তারা খারাপ কাজ করছে, তাদেরকে হত্যা করা যাবে। 2 নম্বরে, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে হত্যা করেছে, সরাসরি হত্যা করেছে এবং যেই দ্রব্য দ্বারা হত্যা করা হয়, যে সমস্ত আসবাব দ্বারা, যন্ত্র দ্বারা, সেই যন্ত্র দিয়ে হত্যা করেছে, ভুলে হত্যা করে নাই, সে ইচ্ছাই হত্যা করেছে, তাহলেও তাকে হত্যা করা যাবে, অপর ব্যক্তি যে হত্যা করেছে। 3 নম্বরে, যেই ব্যক্তি মুসলমানের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের ভিতরে চলে গিয়েছে, ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, সে যদি আবার স্বইচ্ছায় ইসলাম ধর্মে ফিরে না আসে, তাকে 3 দিন বা 7 দিন দাওয়াত দেওয়া হবে, ইসলাম সম্পর্কে বুঝ দেওয়া হবে। তারপর যদি সে ইসলাম ধর্মে না আসে, তারপর তাকে হত্যা করা যাবে। এই 3 কারণ ছাড়া যদি কেউ এক ব্যক্তি অপর ব্যক্তিকে, এক গোত্র আর এক গোত্রকে, এক বংশ আর এক বংশকে, এক সমাজ আর এক সমাজকে, এক দল আর এক দলকে, এক সংগঠন আর এক সংগঠনকে যদি হত্যা করে, অবশ্যই তারা, আমি যে আয়াত পড়েছি প্রথমে, তারা 4টা শাস্তির অবশ্যই কি হবে? সাজাপ্রাপ্ত হবে। 1 নম্বরে তারা জাহান্নামের অধিবাসী হবে। 2 নম্বরে তাদের উপরে আল্লাহর গোসা সর্বদাই থাকবে। 3 নম্বরে আল্লাহর লানত তাদের উপরে থাকবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদের ভীষণ শাস্তির ভিতরে নিমজ্জিত করবেন। সুতরাং আমরা যারা এই সমস্ত বিষয়গুলো দেখতেছি, জানতেছি, হইতেছে সমাজে, আমাদের শক্তি থাকলে হাত দিয়ে ফিরানো, শক্তি না থাকলে সমাজে অন্যায় হলে মুখে বলা, মুখের শক্তি না থাকলেও কিভাবে পরিকল্পনা করা যায় সমাজের খারাপ কাজকে, এটা অন্তরে তামান্না থাকা, চেতনা থাকা, চিন্তা থাকা। সুতরাং যে আলোচনা করা হলো মুসলমানকে হত্যা করা, এটা জঘন্যতম, অনেক নিকৃষ্টতম কাজ। আল্লাহ রব্বুল আলামিন এই নিকৃষ্টতম কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই খারাপ কাজ থেকে হেফাজত করে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা যেন বাঁচতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাছে আমরা উম্মত হিসাবে দাবি করতে পারি, সকলেই উঠতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।